মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি, নতুন সকাল শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি। তো আজকে সকালবেলা এখানে রান্না বান্না কিছুই করব না, কারণ ফ্ল্যাটে তিন্নি রান্না বান্না করছে। ঠিক আছে, চলো ফ্ল্যাটে গিয়ে তোমাদের সাথে একেবারে দেখা হবে, কথা হবে। আমি এখন স্নানটা পুজোটা সেরে নিই, ফ্ল্যাটে যেতে হবে। ঠিক আছে, চলো। আর এখন বেশি কথা বলছি না, ফ্ল্যাটে গিয়ে কথা বলবো। হ্যালো বন্ধুরা, দুপুরবেলা এখন খাওয়া দাওয়া হয়ে গেল, আর কিছুতেই মনে নেই তোমাদেরকে কিছু দেখাবো। খাওয়া দাওয়া করলাম, গল্প গুজব করলাম ডাইনিং টেবিলে, এমন মত্ত হয়ে গেছি কারোর সাথে আর কারোর খেয়াল নেই ব্লগের কথা। যাই হোক, এই খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হলো, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম একসাথে। বান্টি, তিন্নি, আমি, তোমাদের দাদাভাই সব একসাথে খাওয়া দাওয়া করলাম। এখন ঘরে লাইট টাইট অফ করে এসি চালিয়ে একটু বসে আছি, প্রচণ্ড গরম তো। আমি আজ তাড়াতাড়ি বেরিয়ে যাবো কিন্তু। কোথায়? 7:30টার মধ্যে বেরিয়ে যাবো। এটা গেলেন দেখে নিয়েছি, এই আমি দেখে নিয়েছি 7:30। এখানে বসে বসে এলেন দেখে নিই, ইতালি জিতে গেল দেখে নিলাম। তুমি দেখো, তোমার করে দিয়েছো। অন্ধকার হচ্ছে খুব। বান্টি তো কাজ করতে অসুবিধা হচ্ছে না? বান্টি এখন অফিসের কাজ নিয়ে বসে পড়েছে। তিন্নি ওইদিকে কাজগুলো সব সারছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ও সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে। ঠিক আছে, তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। সবচেয়ে খারাপ লাগছে, তিন্নি কী কী রান্না করেছিল তোমাদের দেখাতে পারলাম না। তিন্নি রান্না করেছিল আজকে কি কি বলো? উচ্ছের ডাল, উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা, ঘি, ঘি প্রথমে, তারপরে উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা, উচ্ছের ডাল, উচ্ছের ডাল, পোস্ত, ঝিঙে ঝিঙে আলু আর পোস্ত, বড়া দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। তারপর আচ্ছা, হচ্ছে ডিমের হাঁসের ডিম ভাপা, ডিমের ভাপা আর চাটনি। চাটনি। আচ্ছা, এবার আইসক্রিম। আইসক্রিম আইসক্রিম খাবে এখন সবাই। আইসক্রিম টাইসক্রিম খেয়ে তারপরে তোমাদের দাদা ভাই যাবে, ও চলে যাবে। আর আমি এখন থাকবো, আমার তো এখন লাইভ আছে, 4:15-তে লাইভ আছে, সেই জন্য লাইভ করে তারপরে আমি যাবো বাড়ি। তোমরা অনেকে ফ্ল্যাটে লাইভ করতে বলেছো, সেই জন্য ফ্ল্যাটে লাইভ করবো আজকে। তো সেই জন্য ফ্ল্যাটে লাইভ করে আমি এখন যাব। ঠিক আছে, তো চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। না না, এমন কিছু বড় চুল হয়নি। তো পরে তোমাদের সাথে আর কথা বলছি, ঠিক আছে? এই যে অন্ধকার করে দিয়েছে তো ফ্ল্যাটটা। না না, তুমি ট্রেনে বলছো তো, ট্রেন থেকে আমার বাস স্ট্যান্ডে যেতে গেলে তোমার অনেকটা রাস্তা যেতে হবে। হ্যাঁ, ওটা কি বাস থেকে নামলে আর বাস পাবে, ওই স্ট্যান্ডেই তো যাবে বাস, আর ওখানেই বাস থাকবে। হ্যাঁ, আসানসোলে নেবেই আমরা বাস পেয়ে যাবো। বাস পেয়ে যাও, আর এখানে কি তোমার আসানসোল বাস স্ট্যান্ডে যেতে হতো আবার অটো করে স্টেশন থেকে। হ্যাঁ। তো চলো, পরে তোমাদের সাথে কথা বলছি, এখন আসানসোল যাওয়ার কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, আমি এখনও ফ্ল্যাটেই আছি, ফ্ল্যাট থেকে এখনও বাড়ি যাইনি। আর তিন্নি বান্টি এখন একটা রিসেপশনে যাবে, কিছু একটা কি আছে, জন্মদিন ইনভিটেশন আছে, জন্মদিন ইনভিটেশনে যাবে, সাজছে। তিন্নি রেডি হয়ে গেছে, বান্টি এখনও রেডি হয়নি। হ্যাঁ, তিনি আজকে আমাকে ভালো দুটো গাছ গিফট করেছে। এই দেখো, দেখেছো কি সুন্দর গাছগুলো গিফট করেছে, দারুণ দেখতে। এই যে এই গাছটাও খুব সুন্দর দেখতে। আর এই গাছটা দেখো, সুন্দর দুটো গাছ। কি উপলক্ষে গিফট করেছিস? আচ্ছা, আমার জন্মদিন উপলক্ষে গাছ গিফট করেছে, এর আগে শাড়ি দিয়েছে।
ঠিক আছে, চলো সেজে নিক। আর আগে খাটের যে কি অবস্থা হয়, এসে এগুলো সব পরিষ্কার করতে দম বেরিয়ে যাবে। দেখে বান্টির সাজ হয়ে গেছে। বান্টি, এই হচ্ছে বান্টির সাজ, আর এই যে তিন্নির সাজ। চল একটা করে ছবি তুলে নিই তোদের। তোরা দুজনে দাঁড়া দেখি। বাবা, ওই যে দুজনে ওরা যাচ্ছে রিসেপশনে, এই ইয়েতে ইনভিটেশনে। চলো ফ্ল্যাট থেকে এবার যাচ্ছি বাড়ি। এবার বাড়িতে গিয়ে ব্লগ করব। ওই যে সন্ধে দেওয়া হয়ে গেছে, নিজের সন্ধে দিয়ে দিয়েছে। আজকে গাছগুলো দেখাতে পারলাম না, অনেক ভালো ভালো গাছ কিনে নিয়ে এসছে তিনি, দেখাতে পারলাম না, তোমাদের অন্য দিন দেখাবো। ঠিক আছে, তো চলো আজকে ভালো করে চালা দে। চলো সেটা কখন, হ্যাঁ চলো, হ্যাঁ হ্যাঁ যথারীতি ফ্ল্যাট থেকে বাড়িতে চলে এসেছি। আর এসে তোমাদের দাদাভাই এখনো আসেনি, আর আমি একটুখানি বসে ভাবলাম কি এবার তোমাদের সাথে একটুখানি গল্প টল্প করি, কথা টথা বলি। আর ওরা তো চলে গেল বার্থডে ইনভিটেশনে, ওরা অন্যদিকে চলে গেল বাইকে, আর আমি এদিকে ভেতর দিকে হেঁটে চলে এসেছি। আর আমি আর মানে মেন রোড দিয়ে আসিনি। আর মেন রোড দিয়ে আসলে কী বলতো, একটু দেরিও হতো। ওরা বলছে বাইকে করে আগে তো পৌঁছে দিয়েছি। না না, বাইকে করে পৌঁছাতে হবে না, আমি বললাম আমি ঠিক চলে যাব। আর হচ্ছে সবচেয়ে বেশি খারাপ লাগছে তোমাদের কিছু দেখাতে পারলাম না। সত্যি সেই সময়টা একদম খেয়াল ছিল না যে তোমাদের আমি মানে দেখাবো, সত্যি খুব বাজে লাগছে। যাই হোক, প্রতিবারই দেখাই, এবারে দেখাতে পারলাম না, মানে মনে ছিল না, সেই জন্যে খারাপ লাগছে। তো আর কি ই করবো, মানে ভেতর দিক দিয়ে আমি এসে তারপরে আবার তালা খুলে ঢুকলাম। আর তোমাদের দাদাভাই তালা বন্ধ করে চলে গেছে পুজো করতে সন্ধেবেলায়। আর আমি ঢুকলাম, আর গাছগুলো খুব সুন্দর দিয়েছে না তিনি। তো আজকে দুজন সদস্য আমাদের বাড়িতে এসছে, নতুন সদস্য একদম। এর আগেও তিনি দিয়েছে, সেটাও মানে গাছটা খুব ভালো হচ্ছে। আর এই দুটো, ওর আবার খুব গাছে নেশা জানো তো, খুব গাছ কিনতে ভালোবাসে। সব ইনডোর প্ল্যান্টগুলো কিনেছে, একদম জানলা ভর্তি করে, কি সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে। তো আমাকে যাই হোক বার্থডের জন্য দিয়েছে দুটো গাছ। আর আর কদিন আগেই তো শাড়ি দিয়ে গেছে। তো আর গাছ কেউ দিলে তো আমি কখনো না বলি না। আমার মোটামুটি শাড়ি টাড়ি এ সমস্ত দিকে অত নেশা নেই, কিন্তু আমাকে কেউ গাছ দেবো বললে আমার খুব ভালো লাগে। ঠিক আছে, আর এই গাছগুলোকে আমি জানলার মধ্যে রেখেছি, দেখতে বেশ ভালো লাগছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। খুব সুন্দর লাগছে দেখতে একদম। আর ওদিকে 5খানা গাছ আছে, এই দুটো নিয়ে 7খানা গাছ হলো, ছোট্ট ছোট্ট টবের মধ্যে 7খানা গাছ। দেখতে কিন্তু দারুণ লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আমার গাছ দেখলে, গাছে ফুল দেখলে আমার ভীষণ ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার।
আর মোটামুটি লাইভ থেকে আসতেই তো আমার 5:30 বেজে গেছে, 5:30 বেজে গেছে। তারপরে ওরা আবার রেস্ট নিচ্ছিল, ওরা আবার একটু রেডি হলো। বান্টি অফিসের কাজ করছিল, তিন্নি রেডি হলো। এই করে ওদের আবার 8টা বেজে গেল। ওদের অনেক তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, মোটামুটি 6:30 7টার মধ্যে বেরোনোর কথা ছিল, কিন্তু দেরি হয়ে গেল কারণ বান্টির অফিসের কাজ পেন্ডিং ছিল, দেরি হয়ে গেল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো ছাদে বলছি, ফ্ল্যাটে খুব গরম, প্রচণ্ড গরম, টপ ফ্লোর তো, ভীষণ গরম। আর ওই গরমের জন্য না ওরা সব মানে কি বলবো, একদম মানে মাথা খারাপ হয়ে যায়। এসি ছাড়া ওখানে কোনো উপায় নেই, সবসময় যদি এসি চালিয়ে রেখে দাও তো ভালো হয়। রান্না বান্না করতে গেলেও ভীষণ কষ্ট, কারণ মাথার উপর তো আর কোনো রুম নেই, ওদেরটাই তো একদম লাস্ট। তারপরে আর ছাদ খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। আমাদেরও টপ ফ্লোর, কিন্তু আমাদেরটা খুবই গরম হয়। তো ফ্ল্যাটেরটা আরও অনেক বেশি গরম। কেন বলো তো, ফ্ল্যাট তো পাতলা পাতলা দেয়াল, পাতলা পাতলা ওপরের ছাদ, ঢালাই খুব পাতলা। আর আমাদের পুরনো বাড়ি, আমাদের তো খুব মোটা দেয়াল, খুবই মোটা দেওয়াল, আগেকার দিনের বাড়ি। সেই জন্য আমাদের হচ্ছে আমি গরম গরম বলি, কিন্তু ওদের ওখানে গরমটা চরম গরম একেবারে, ঠিক আছে? তো সেই জন্যে ওদের ওখানে গেলে খুব কষ্ট হয়, প্রচণ্ড, ওদের তো খুবই কষ্ট। আর সারাক্ষণ তো এসি চালিয়ে আর থাকা সম্ভব নয়, ঘরের ভিতর ঢুকে যখন রেস্ট নেবে কিংবা যাই হোক যাক একটুখানি কাজকর্ম করবে তো ঠিক আছে এসি চালানো, তোমাকে তো রান্নার জায়গা তো আসতেই হবে, রান্না বান্না তো করতেই হবে, তাই না? অতএব খুব অসুবিধে, প্রচণ্ডই অসুবিধে। তো চলো, আজকে আর ব্লগটা বেশি বড় করব না, আজকে ব্লগটা একটু ছোটোর ওপরই হয়েছে। আর কালকে আবার তোমাদের সাথে নতুন ব্লগে দেখা হবে, ঠিক আছে? তো তোমরা বন্ধুরা অবশ্যই পাশে থাকো, পাশে থেকে আমার 1K হতে আর একদম দেরি নেই, খুব কম আছে, মানে হয়েই এসছে প্রায়। তো তোমরা যদি সাপোর্ট করো, তোমরা যদি পাশে থাকো, তাহলে আমার 1K হতে একদম সময় লাগবে না, ঠিক আছে? তো চলো, কাল আবার নতুন ব্লগে দেখা হবে। তোমরা পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবধানে থেকো, ঠিক আছে? টাটা। আমাদের বললাম গাছগুলো দেখাবো, কিন্তু গাছগুলো দেখানো হয়নি। দেখো এখানে রেখেছি জানলার মধ্যে, কি ভালো লাগছে না দেখতে? আর এখানে খুব হাওয়া আসছে তো, জানলা দিয়ে খুব হাওয়া আসে, তো সেই জন্য এখানে রেখেছি, বেশ দেখতে ভালো লাগছে। কেমন লাগছে অবশ্যই বলবে, হ্যাঁ জানাবে।